আপনাদের সকলকে ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদের দিন শেষ হয়ে ঈদের রাত চলে এসেছে। আল্লাহু আকবার। আজকে ঈদের দিন শেষ হওয়ার পর ঈদের রাত্রে যেই কোনো সময় সুযোগ পাবেন, ভাগ্যটা যদি ভালো হয় তাহলে আপনি এই ভিডিওটি দেখে এই গুরুত্বপূর্ণ ঈদের রাত্রিতে অবশ্যই নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া শুধুমাত্র 3 বার এই মন থেকে পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আপনাকে আজকে ঈদুল আজহার রাত্রেই আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। একটি গুনাহ আপনার জীবনে থাকবে না। আপনি নিষ্পাপ বেগুনাহ মাসুম বাচ্চার মতো হয়ে যাবেন। আল্লাহু আকবার। অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো আল্লাহ রাব্বুল আলামিন মুছে দিবে। আল্লাহু আকবার। জীবনে যত গুনাহ করেছেন, এই চোখ দিয়ে টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গুনাহের দিকে তাকিয়েছেন, আজকে ঈদের দিন শেষে ঈদের রাত্রিতে সাথে সাথে আপনার চোখের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। অতীতের একটা চোখের গুনাহের জন্যও আল্লাহ জিজ্ঞেস করবেন না। আল্লাহু আকবার। এবং যেই ফেরেশতারা চোখের গুনাহগুলো লিখেছিল, টিভি, সিনেমা, বাজনা, টিকটক, নাটক এগুলো দেখেছিলেন, ওই ফেরেশতাদের স্মৃতি থেকে আল্লাহ ভুলিয়ে দিবে, যাতে করে ফেরেশতারা সাক্ষী হতে না পারে। আল্লাহু আকবার। তাহলে অবশ্যই চোখের সমস্ত টিভি দেখার গুনাহ, সিনেমা দেখার গুনাহ, গুনাহের দিকে তাকানোর গুনাহগুলো আজকেই ক্ষমা হবে। ঈদের রাত্রিতে আপনি পাঠ করবেন দোয়াটি। এবং এই কানে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, গীবত, শেকায়েত, গান, বাজনা, নাটক, সিনেমা, পরনারীর কথা, পরপুরুষের কথা, আপনি যার সঙ্গে কথা বলেছেন, এই কানের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন আজকে ঈদের রাত্রিতে সাথে সাথে ক্ষমা করে দিবে। আল্লাহু আকবার। একটি গুনাহ আপনার কানের মধ্যে থাকবে না। এবং এই জবান দিয়ে, মুখ দিয়ে জীবনে যত গুনাহের কথা বলেছেন, আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে, নিষ্পাপ করে দিবে। এই মুখের মধ্যে আর কোনো গুনাহ থাকবে না। এবং এই অন্তরে, মনে যত গুনাহের কল্পনা জল্পনা করেছিলেন, আল্লাহ সমস্ত এই মনের গুনাহের কল্পনা জল্পনার গুনাহগুলোকেও ক্ষমা করে একেবারে নিষ্পাপ হয়ে যাবেন। আল্লাহু আকবার। আপনার যদি অতীতের কবিরা, সগীরা, জাহিরি, বাতিনি, প্রকাশ্যে গোপনে, জেনা, ব্যভিচার, পরকিয়া যত গুনাহ আছে যদিও থাকে, আল্লাহ সব ক্ষমা করে দিবে আজকে ঈদের রাত্রিতে। আল্লাহু আকবার। তাই অবশ্যই আপনি আমার সঙ্গে ওযু ছাড়াও এই শ্রেষ্ঠ ছোট্ট দোয়াটি মাত্র 3 বার পাঠ করবেন ইনশাআল্লাহ। এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন সব সময় লেগেই থাকে, দূর হয় না, আজকে ঈদ শেষ হয়েছে, দিনটা রাত এসেছে, এই গুরুত্বপূর্ণ রাত্রিতে, আনন্দের রাত্রিতে অবশ্যই আল্লাহর কাছে আপনি ছোট্ট একটি দোয়ার মাধ্যমে রিজিক চাইবেন। নবীজি বলেছেন এই দোয়াটি আল্লাহর কাছে করলে আল্লাহ আপনাকে রিজিকও দিব, ধন সম্পদও দিবে, এবং কি আপনাকে আল্লাহ তাআলা হেদায়েত দিবে। আল্লাহু আকবার। দিনের উপরে চলতে পারবেন, আল্লাহর পথে চলা আল্লাহ সহজ করে দিবে। তাই অবশ্যই ধনী হওয়ার জন্যে, অভাবকে দূর করার জন্যে, রিজিক পাওয়ার জন্যে, ঋণ পরিশোধের জন্যে আপনি দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ। এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, অনেক দোয়া আল্লাহর কাছে করেছেন কিন্তু মনের আশা আপনাদের পূরণ হয় না, আজকে ঈদের রাত্রিতে অবশ্যই আপনি ছোট্ট একটি দোয়া পাঠ করবেন। আজকে আমাদের খুশির রাত্রি, দিন যাওয়ার পর রাত্রি চলে এসেছে, ঈদের রাত্রি। আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট, কারণ আমরা কোরবানি করেছি, তাই না? আমরা আজকে আমল করেছি, আজকে আমরা সুন্দর কাপড় পরিধান করে নামাজ পড়েছি, আনন্দ উদযাপন করেছি। আমরা আল্লাহ তাআলা আনন্দের দিন আমাদেরকে দিয়েছে, আজকে ঈদের দিন। শেষে রাত্র আমরা আল্লাহর কাছে আজকে কেঁদে কেঁদে 2 হাত উঠিয়ে আল্লাহর কাছে দোয়া করব, মনের আশা পূরণ হবে, যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ। তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখে আমলটি
বেশি করুন। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আনন্দের দিন ঈদুল আজহার দিন তো আল্লাহ আমাদেরকে উপহার দিয়েছে। দিন যাওয়ার পরে রাত চলে এসেছে। এ রাতের মধ্যে আপনি আমলটি করবেন। সকালে ঘুম থেকে যখন উঠবেন, নিষ্পাপ বেগুনা মাসুম বাচ্চার মতো আপনি ঘুম থেকে উঠতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত নিষ্পাপ করে দিবে, মার গর্ভ থেকে সন্তান যখন পৃথিবীর মধ্যে, দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়ে আসে, যেমন নিষ্পাপ থাকে, আল্লাহর নবীজি বলেছেন এই দোয়াটি পাঠ করলে যখন আপনি ঘুমিয়ে যাবেন, ঘুম থেকে যখন আপনি সকালবেলা উঠবেন, আল্লাহ রাব্বুল আলামিন নিষ্পাপ শিশুর মতো বানিয়ে দিবে। আল্লাহু আকবার। আপনি এই ছোট্ট দোয়াটি মন থেকে পাঠ করবেন। তাওবাতুন নাসুহা করলে আল্লাহ জীবনের সব গুনাহ ক্ষমা করে দেয়। আপনার প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। আপনি কিভাবে তাওবাতুন নাসুহা করবেন সেটা আপনাকে জানতে হবে। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বপ্রথম বলতে হবে, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, ভুল করেছি, আল্লাহ জীবনে আর কখনো ভবিষ্যতে ভুল করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই কথাটা মন থেকে আপনি বলবেন, মানে গুনাহ করেছি, ভুল করেছি, আর কখনো গুনাহ করব না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। তারপরে দোয়াটি পাঠ করার সঙ্গে সঙ্গে আপনার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে। আশা করি আপনি মন থেকে বলতে পেরেছেন যে আর জীবনে কখনো গুনাহ করবেন না। আজ বৎসরে একটি দিন শেষ হয়ে রাত আসছে। বৎসরের এই আনন্দের রাত্রিতে, দিনে অবশ্যই আপনি এই ছোট্ট দোয়াটি পাঠ করে ফিরে আসুন আল্লাহর পথে, আর গুনাহের দিকে থাকবেন না। প্রিয় দিনী মহিলা, মা ও বোনেরা, ভাই বোনেরা, চলুন তাহলে আমার সঙ্গে দোয়াগুলো পাঠ করবেন। সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দরুদ শরীফ পাঠ করবেন 3 বার। তারপরে আপনি এই ছোট্ট দোয়াগুলো পাঠ করবেন। 3 বার দরুদ শরীফ পাঠ করলে আল্লাহর নবীজি বলেছেন 30টা রহমত আপনার উপরে নাজিল হবে, 30টা গুনাহকে আল্লাহ ক্ষমা করবে, 30টা নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে। এবং নবীজির রওজায় আজকে ঈদের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দুরুদের হাদিয়াটা পৌঁছে দিবে ফেরেশতাদের মাধ্যমে। আপনার নামটা নবীজির রওজার মধ্যে উপস্থাপন করা হবে। আল্লাহর নবীজি আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। আপনার নামটা ধরে আল্লাহর রাসূল আল্লাহর কাছে দোয়া করে দিবে, রহমতের দোয়া। সকলে বলি সুবহানাল্লাহ। তাই নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 3 বার দুরূদ শরীফটি আমার সঙ্গে সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আবার বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। সর্বশেষবার পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল
মিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আশা করি 3 বার সুন্দর করে শ্রেষ্ঠ দুরূদ শরীফটি পাঠ করতে পেরেছেন। এখন আপনাদের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির শেখানো ছোট্ট গুনাহ মাফ হওয়ার দোয়াটি আপনি আমার সঙ্গে 3 বার পাঠ করবেন এবং মন থেকে আল্লাহকে বলুন যে আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। আশা করি মন থেকে বলতে পেরেছেন। চলুন এক্ষুনি আমরা সেই দোয়াটি পাঠ করব ইনশাআল্লাহ। আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবার বলুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবার বলুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন চলছে, আমার সঙ্গে দোয়াটি পাঠ করুন। আল্লাহর নবীজি বলেছেন, আল্লাহ আপনাকে ধন সম্পদ টাকা পয়সা রিজিক দিবে, অভাবকে দূর করে দেবে ইনশাআল্লাহ। দোয়াটি পাঠ করলে পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা والتقى والعفاف والغنى। আবারও পাঠ করুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা والعفاف والغنى। আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, মনের আশা পূরণের জন্য নবীজির শেখানো শ্রেষ্ঠ একটি দোয়া আছে। আল্লাহ রসুল শুধু নরমালি বলেননি, নবীজি আল্লাহর কসম করে গ্যারান্টি দিয়ে বলেছেন, যদি আপনি এই ছোট্ট দোয়াটি আজকে ঈদের রাত্রিতে পড়ে আল্লাহর কাছে কোনো কিছু চান, নবীজি বলেছেন আল্লাহ আপনাকে তাই দিয়ে দিবে। আল্লাহু আকবার। তাই অবশ্যই মন যেই আশাগুলো করেছে, মনের নেক আশাগুলো পূরণের জন্য আল্লাহর কাছে আপনি দোয়া করবেন। তার পূর্বে আপনি এই ছোট্ট দোয়াটি পাঠ করুন, তারপর আমরা একসঙ্গে আল্লাহর কাছে দোয়া করব। যা চাইবেন তাই পেয়ে যাবেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে, দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ। তাই অবশ্যই আমার সঙ্গে সঙ্গে আপনারা শ্রেষ্ঠ মনের আশা পূরণ হওয়ার দোয়াটি পাঠ করুন। পড়ুন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে বলুন এই ছোট্ট দোয়াটি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له
কুফুয়ান আহাদ। আশা করি পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, ইনশাআল্লাহ আল্লাহ মনের আশা পূরণ করবে। আমরা এখন আল্লাহর কাছে মুনাজ্জাত করব, তার পূর্বে আবারও 3 বার ছোট্ট দুরূদ শরীফটি পড়ুন, তারপরে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। পড়ুন আমার সঙ্গে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে এই দুরূদ শরীফটা পড়ুন 2 নম্বরে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আবার পড়ুন এই দুরূদ শরীফটা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আশা করি পাঠ করতে পেরেছেন এই ছোট্ট দুরূদ শরীফটি। এখন আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করবেন, মনের নেক আশাগুলো আল্লাহ পূরণ করবে। যা চাইবেন আল্লাহর কাছে আল্লাহ আপনাকে তাই দিয়ে দেবে ইনশাআল্লাহ। চলুন আল্লাহর কাছে প্রাণ খুলে আমরা দোয়া করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলিহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আজকে ঈদুল আজহার দিন শেষ হয়ে রাত চলে এসেছে আল্লাহ। এমন গুরুত্বপূর্ণ রাত্রিতে ও আল্লাহ, তোমার যেই সমস্ত বান্দা বান্দিরা, আমার মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, যারা মন থেকে আমলটি করে হাত উঠিয়েছে কিংবা আমিন আমিন বলছে, ও আল্লাহ আমার মহিলা মা বোনদেরকে, ভাই বোন সকলকে কবুল মঞ্জুর করে নাও হাতগুলো। জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, নফসের উপরে জুলুম করেছি, আমরা জীবনে কখনো আর এরকম গুনাহ করব না, অন্যায় করব না। আল্লাহ তুমি আমাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও, আমাদের সকলকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দাও। আয় আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ, আমাদের মধ্যে অনেকে অভাব অনটনের মধ্যে আছে, রিজিকের সমস্যা আছে আল্লাহ, টাকা নাই, পয়সা নাই, রিজিক নাই, আয় আল্লাহ সুন্দর ঘর বাড়িও নাই। তোমার কাছে ফরিয়াদ গো আল্লাহ, তুমি রিজিকের ব্যবস্থা করে দাও, অভাব অনটনগুলোকে দূর করে দাও, ধন সম্পদ দাও, রিজিক দাও আল্লাহ, তোমার রহমত নাজিল করে দাও। যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ, ঋণকে পরিশোধ করার তৌফিক দান করে দাও। মহিলা মা বোনদের, ছেলে সন্তান, হাজবেন্ড কিংবা ভাই ব্রাদার, বাবা যারাই বিদেশে বিরাজ্যে থাকে, ইনকাম করে আল্লাহ, দেশে থাকে কাজকর্ম করে, ব্যবসা বাণিজ্য করে আল্লাহ, সবার ব্যবসা বাণিজ্য কাজকর্মের মধ্যে বরকত দাও। বিদেশে যারা আছে আল্লাহ, রিজিকের মধ্যে বরকত দাও, অভাবকে দূর করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, হায়াতের মধ্যে রিজিকের মধ্যে বরকত দান করে দাও। প্রত্যেকটা গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, আমরা তো দুনিয়ার মধ্যে আজকে ঈদুল আজহা পালন করেছি, ঈদ হয়েছে আমাদের খুশির দিন, কোরবানি করেছি। আয় আল্লাহ রাব্বুল আলামিন, অন্ধকার কবরের মধ্যে আমাদের কবরবাসী মুরব্বী, মা বাবা, দাদা দাদি, নানা নানি যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ, সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া কবরটাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। আয় আল্লাহ, সারা বিশ্বের মুসলমানদেরকে কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, যত মুসলমান জেলখানার মধ্যে আবদ্ধ আছে আল্লাহ, ইহুদি খ্রিস্টানদের, আমেরিকা, ইউরোপ, আবু গারিব কারাগার
কিংবা যেই কোনো কারাগারের মধ্যে মুসলমানরা বিনা দোষে বন্দী আছে ইসলামের কথা বলার কারণে, সকল মুসলমানদেরকে তুমি উদ্ধার করে দাও, মুক্ত বাতাসের নিচে আসার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, বাংলাদেশের মধ্যেও যত নির্দোষ মানুষ জেলখানার মধ্যে আছে, ও আল্লাহ সকলকে আল্লাহ তুমি মুক্ত করে দাও। প্রত্যেকটা লোককে আল্লাহ তুমি হেফাজতে রাখো, মুসলমানদেরকে আল্লাহ আমাদের সকলের বিপদ আপদ বালা মুসিবত গুলোকে দূর করে দাও, রহমত দাও, বরকত দাও, অভাবকে দূর করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, যারা অসুস্থ আছে আল্লাহ সকলকে তুমি সুস্থতার জীবন দান করে দাও। আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে ঈদের রাত্রিতে যেই সমস্ত মহিলা মা বোনেরা ভাই বোনেরা আমলটি করতে পেরেছেন, আজকে আপনাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো রাখুক, সুস্থ রাখুক, বিপদ আপদ দূর করুক, শত্রু থেকে আল্লাহ হেফাজত করুক, রিজিকের মধ্যে বরকত দিক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার মক্কা মদিনায় নাও, মনের আশাগুলো পূরণ করো, আমিন। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলের ঈদকে কবুল করুক, কোরবানিকে কবুল করুক, আপনাদের সকলকে সবসময় ভালো রাখুক। আপনাদের সকলকে সর্বশেষ ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।